আসসালামু আলাইকুম। অনেক দিন পরে আজ আপনাদের মাঝে আবার ভিডিও নিয়ে আসলাম। আজকে যে ভিডিওটা নিয়ে আসছি সেটা হচ্ছে শর্ট টাইমে গরু লালন পালন করব না লং টাইমে। আমার মতে যারা প্রান্তিক খামারি তারা শর্ট টাইমে গরু লালন পালন করাটাই উচিত। বছরে 4 বার গরু লালন পালন করবে। প্রথম 3 বার কষায়ের জন্য গরু রেডি করবে এবং লাস্ট বার কোরবানির জন্য গরু লালন পালন করবে। এতে দেখা যাবে যে প্রান্তিক খামারিরা লাভবান হবে। প্রান্তিক খামারিরা লাভবান হয় না এই কারণ তারা লং টাইম প্রজেক্ট করে। প্রজেক্টগুলো করতে হবে শর্ট টাইমে যাতে করে লাভবান হওয়া যায়। গরুগুলো কিনতে হবে এমনভাবে 60 থেকে 65 সর্বোচ্চ 70-এর ভিতরে থাকতে হবে। সকল খরচ বাদ দিয়ে যেন কিছু টাকা লাভ থাকে। আর শেষবার যখন গরু উঠাবে তখন দাঁতালো কিছু গরু উঠাবে যাতে কোরবানি প্রজেক্টের জন্য করতে পারে। এবং কি যেই গরুগুলো উঠানো স্ক্রিনে দেখানো যাচ্ছে সেই গরুগুলো কিন্তু 65 থেকে 75-এর ভিতরে গরুগুলো কেনা হয়েছে। এগুলো কসাইয়ের জন্য কেনা হয়েছে, কসাই প্রজেক্টের জন্য। এমনভাবে প্রজেক্ট করতে হবে যেন প্রজেক্ট করে লাভবান হওয়া যায়, লসের সম্মুখীন হওয়া যাবে না। আর প্রথমে যদি কোনো প্রান্তিক খামারি লস করে তাহলে সেই খামার বন্ধ হওয়া ছাড়া কোনো উপায় থাকে না। স্ক্রিনে যতগুলো গরু দেখছেন সবগুলোই কিন্তু 65 থেকে 70-75-এর ভিতরে কেনা। এগুলো কসাইয়ের কাছে আমরা পরবর্তীতে বিক্রি করে দেব 3 মাস পরে। প্রত্যেকটি গরু যাতে সমান হয়, সমানভাবে মোটা তাজা করা যায়। 3 মাস মেয়াদি মোটা তাজা করলে পর্যাপ্ত পরিমাণ লাভের মুখ দেখা যাবে। এছাড়া লাভের মুখ কখনোই দেখা যাবে না। তাই আমি বলি সবসময় প্রান্তিক খামারিদেরকে শর্ট টাইম প্রজেক্টে গরু লালন পালন করার জন্য। শর্ট টাইমে গরু লালন পালন করলে খামারিরা কখনোই লসের সম্মুখীন হবে না। এই গরুগুলো দেখে শুনে কিনতে হবে, দাঁতালো গরু কিনতে হবে যাতে গরুগুলো মোটা তাজা হয় এবং বাড়ে। সেই দিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। আশা করি সবাই ব্যাপারটা বুঝতে পেরেছেন।